أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بلى من كسب سيئة وأحاطت به خطيئته بلى من كسب سيئة وأحاطت به خطيئته فأولئك أصحاب النار فأولئك أصحاب النار هم فيها خالدون والذين آمنوا وعملوا الصالحات أولئك أصحاب الجنة أولئك أصحاب الجنة هم فيها خالدون وإذ أخذنا ميثاق بني إسرائيل لا تعبدون إلا الله لا تعبدون إلا الله وبالوالدين إحسانا لا تعبدون إلا الله وبالوالدين إحسانا وذي القربى واليتامى والمساكين وقولوا للناس حسنا وأقيموا الصلاة وآتوا الزكاة ثم توليتم إلا قليلا
ثم توليتم إلا قليلا منكم وأنتم معرضون الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على একটু মোহাব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে আওয়াজ দিয়ে সবাই বলুন আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আরবের বুকে মক্কার পরে যেথায় মা আমিনার ঘর খোদা রহমতে কৌসার হয়ে ঝরছে বারংবার বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি حسنت جميع خصاله ইকো দরকার নেই খুলনা অঞ্চলের যশোর জেলার কেশবপুর উপজেলার মির্জানগর বাওরধার দক্ষিণ পাড়া যায় মসজিদ মাহফিল ইন্তেজামি কমিটি কর্তৃক আয়োজিত তৃতীয় বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল 2024 দিনের বেলা 11 ফেব্রুয়ারি অনুষ্ঠিত আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি মাওলানা আবু বকর সিদ্দিক হাফিজাহুল্লাহ, প্রধান অতিথি ত্রিমোহনী ইউপির মাননীয় চেয়ারম্যান জনাব আনিসুর রহমান আনিস, আজকের প্রোগ্রামের বরেণ্য অতিথিবৃন্দ, বিশেষ করে আমার পূর্বে কথা বলেছেন নন্দিত আলেমে দ্বীন, খ্যাতনামা মুফাসসিরে কোরআন, আমার অনুজ, আমার স্নেহধন্য জনাব মাওলানা রবিউল ইসলাম, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, ফদলা ইসলাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান, শিক্ষক মণ্ডলী, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ যাদেরকে নিয়ে আজকের এই সাজানো গোছানো বর্ণাঢ্য আয়োজন, কালেমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার সূচনায়
আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকে প্রশ্ন করেছেন, আল্লাহ তাআলা তো আমাকে আপনার মতোই রেখেছেন, বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, গ্রামীণ জীবনের এখন প্রচন্ড কাজের ব্যস্ততা, বিশেষ করে কৃষক শ্রমিক যারা মাঠে, তাদের প্রচুর কাজ এখন। এই প্রতিকূল পরিবেশেও যারা আয়োজন করেছেন এবং যারা এসেছেন, আমি মনে করি এটি একটি বিশাল স্ট্রাগল, বিশাল সংগ্রাম, বিশাল জিহাদ, মুজাহাদা। যিনি এমন একটা আয়োজনে আমাকে আপনাকে আসার বসার তৌফিক দিলেন, সেই মহান জাল্লে শানহুর দরবারে আমরা সবাই লাখ কোটি সাজুদ শুকর আদায় করি, মুহাব্বাতান জোড়ালো কণ্ঠে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা মানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। আমার পূর্বে দীর্ঘ সময় ধরে মুহতারাম মাওলানা রবিউল ইসলাম খুব সুন্দর কথা বলেছেন। শেষ ক্লাসে এসে ভাঙ্গাচোরা কিছু কথা বলতে চাচ্ছি, আমাকে সময় দেবেন তো নাকি? জোরে বলি ইনশাআল্লাহ। সবাই বসে পড়ুন, আসুন সেখান থেকে আমি কথা দিয়ে শুরু করি, যেখান থেকে আমি তেলাওয়াত দিয়ে শুরু করেছি। বসেন। সম্মানিত হাজিরিন, মহান রব্বুল আলামিন এই পৃথিবীতে প্রথম মানুষ যে পাঠিয়েছেন, তিনি হচ্ছেন আমাদের সবার পিতা সাইয়্যিদানা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এবং তার সাথে জীবন সঙ্গিনী করে পাঠানো হয়েছে আমাদের মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে। এই দুজন নিয়েই পৃথিবী নামক একটি বিশাল একটি সংসার এই দুজনের হাতে আল্লাহ তাআলা ছেড়ে দিয়েছিলেন। আজকে সেই দুইজন থেকে গোটা পৃথিবীতে প্রেজেন্ট ওয়ার্ল্ডে এখন 700 কোটি মানুষ। কত কোটি মানুষ বলেন তো? 700 কোটি, যার প্রতি 4 জনে একজন মুসলমান। 2 শতাধিক রাষ্ট্রের 56টি রাষ্ট্রই হলো মুসলিম রাষ্ট্র। বিশ্বের 10টি শীর্ষ ধনী তালিকার ভিতরে 1 নম্বর সহ ম্যাক্সিমাম ধনীর তালিকায় মুসলিম রাষ্ট্রগুলো আছে। এত কিছু থাকার পরেও বাইতুল আকসাকে দখল করে রেখেছে কারা? ইসরায়েল, ইহুদিরা। তাদের জনসংখ্যা মাত্র 1 থেকে 1.25 কোটি, আর মুসলমানদের জনসংখ্যা হলো 200 কোটি। তাহলে 1.25 কোটি ইহুদিরা আল্লাহর ঘর, মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস তারা দখল করে রেখেছে। আর মুসলমান 200 কোটি হওয়ার পরেও সেই বাইতুল আকসাকে অবরুদ্ধ থেকে রক্ষা করতে পারছে না। এটা তো আমাদের তেমন ব্যর্থতা না, নাকি? বলেন, আমরা কি সফলতা নিয়ে আছি না ব্যর্থতা নিয়ে আছি? ওরা 1.5 কোটি মিলে আল্লাহর ঘর বাইতুল আকসাকে অবরুদ্ধ করে রেখেছে, আর আমরা 200 কোটি মুসলমান আমরা চুপ করে বসে আছি, ভাবতেছি আল্লাহ হেফাজত করবে। কিন্তু আশাদ্দুল আযাব মান কানা ফীহিম
যখন কোনো আযাব গজব আসে তখন ভালো মন্দ আল্লাহ তাআলা বিচার করেন না, বাঁচেন না, সবগুলোর উপরই গজব দিয়ে দেন কে? আযাব দিয়ে দেন কে? আল্লাহ তাআলা। সম্মানিত বন্ধুগণ, কিন্তু এই যে একটা সংকটে আমরা পড়েছি, চরম একটা সংকট আমরা ফিল করছি, কেন? এটার কারণটা কি? আমরা বাংলাদেশের নাগরিক, 18 কোটি মুসলমানের বসবাস যে দেশে, এই দেশকে আমরা কি মুসলিম সমাজ বলবো না অমুসলিম সমাজ বলবো? মুসলিম সমাজ। কিন্তু মুসলিম সমাজে যে ইসলাম থাকা দরকার ছিল, সেই ইসলাম কি আছে? আসতে বলবেন না, আছে? আমরা কি ইসলামী সমাজ বলতে পারবো? মুসলিম, বাপ মুজাহিদুল ইসলাম, ছেলে শহীদুল ইসলাম, দাদা হলো জিহাদুল ইসলাম, সব ইসলাম তো আছেই, ব্যাস এতটুকুই যথেষ্ট আমরা মনে করছি। কিন্তু না, আমি ইসলামী সমাজ বলতে পারবো না, কারণ আমাদের সমাজে মদের বোতল আছে না নাই? মদের বোতল তো যশোর জেলায় পাওয়া যায় না। হ্যাঁ, আছে? আছে। তাহলে মদের বোতল পাওয়া যায়, তারপর সুদের কারবার তো নাই বললেই চলে। সুদও আছে, আছে। তাহলে মদ আছে, সুদ আছে, বেশ্যাবৃত্তির লাইসেন্স, পতিতাবৃত্তি আছে না নাই? আছে। এটা কি মুসলিম সমাজের বৈশিষ্ট্য? ইসলামী সমাজের বৈশিষ্ট্য না। তাহলে বাংলাদেশ কোন দেশ? যে দেশটা হলো গোটা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম একটি রাষ্ট্র। ফার্স্ট হলো ইন্দোনেশিয়া, সেকেন্ড হলো বাংলাদেশ। এত বড় একটা জনপদে আমরা মুসলমান বসবাস করার পরেও সেখানে সুদ, সেখানে মদ, সেখানে জেনা, সেখানে জুয়া, মনে হয় নাই? আছে কিনা বলেন? মুসলমানকে এগুলো রাখার কথা ছিল, কিন্তু যারা মুসলিম পরিচয় এগুলো যারা রাখে, তারা কি প্রকৃত মুসলিম হতে পারে? না। আসুন, আমি মূল আলোচনার দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি। আমি চেষ্টা করি কোরআন থেকে সরাসরি কথা বলার জন্য। আমি আমার এই 25-26 বছরের ইতিহাসে আমি আয়াত ছাড়া কথা বলেছি এমন রেকর্ড খুবই কম। আমি চেষ্টা করি, যারা আমাকে যারা ফলো করেন। আল্লাহ তাআলা এখানে বলছেন সূরাতুল বাকারা, সূরাতুল বাকারা। বাকারা মানে হলো গাভী। বাকারা মানে কি? গাভী। গাভী এমন একটা প্রাণী যার প্রতিটি অঙ্গ সহ, এমনকি তার মল পায়খানা পর্যন্ত জ্বালানি কাজে ব্যবহার হয়, সবই কাজে লাগে এই প্রাণীটার। তেমনি সূরা বাকারা, এটা এমন একটা সূরার নাম যে সূরার মধ্যে আল্লাহ তাআলা বান্দার এমন কোন সাইড নাই যা আল্লাহ তাআলা এই সূরার মধ্যে বলেন নাই। জোরে বলি সুবহানাল্লাহ। আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এক টানা শুধু সূরা বাকারা স্টাডি করেছেন 10 বছর। কত বছর? কোন সূরা? বাকারা। আর এখন তো সামনে মাশাআল্লাহ রমজান আসছে, খতমের হিড়িক পড়বে। আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রমজান আসবে, তেলাওয়াতের হিড়িক পড়বে। ভালো তেলাওয়াত করেন আপনি। কিছু বুড়া চাচা আছে মসজিদে গিয়ে ইমাম সাহেবের সঙ্গে খুব গল্প করে, জানেন আমার ছেলে বউ বড়টা 2 খতম, আমার মেজো বউ 3 খতম, আমার বউ 4 খতম, আর আমি তো নিজেই খতম। কথা বলছেন নাকি? খালি খতম। এত খতম দিলে আর অর্থ না বুঝলে এটার ফলাফল আপনি কি পাবেন? আমার দেশে কম তেলাওয়াত হয় না, কোরআন তেলাওয়াতে রক্ত ঝরাতে হয় না। তেলাওয়াত করবেন, কোনো রক্ত ঝরাতে হবে না। তাকরিম হাজারো পুরস্কার নিয়ে আসবে, নাজমুস সাকিবরা পুরস্কার নিয়ে আসবে, বিশ্বের বহু দেশকে হারিয়ে ফেলবে। কোরআন তেলাওয়াতে ফুলের মালা জুটতে পারে, পুরস্কার জুটতে পারে, এতে রক্ত ঝরানোর কোনো প্রয়োজন হয় না। কিন্তু কোরআন প্রতিষ্ঠার সংগ্রাম করতে গেলে রক্ত ঝরাতে হয় মুসলমান।
রক্ত ঝরাতে হয়। সবাই কোরআন প্রতিষ্ঠার সংগ্রাম করতে পারে না, খালি সস্তা জান্নাত খোঁজে। কি জান্নাত? সস্তা জান্নাত। আমার কথার মধ্যে একটু রসকস কম, রাগ করতেছেন না তো আপনারা? আল্লাহর সৃষ্টি দুই পিঠ, একটা হলো ইহকাল, আরেকটা কি পরকাল। আমরা একটা পিঠে আছি, আরেকটা পিঠ পড়ে আসে না নাই? আমরা টার্গেট করব ইহকালকে সামনে রেখে না পরকালকে সামনে রেখে? হ্যাঁ, এই টার্গেট যেন ঠিক থাকে। এই টার্গেট যদি ঠিক থাকে তাহলে সব ঠিক হয়ে যাবে। আর যদি টার্গেট থাকে না, আমার দুনিয়ার পদ দরকার, পদবি দরকার, নেতৃত্ব দরকার, ক্ষমতা দরকার, অর্থ দরকার, যশ দরকার, সম্মান দরকার, আখিরাত দরকার নাই, আল্লাহ তোরে তাই দেবে, আখিরাতকে নষ্ট করে দেবে। আমল করার জন্য বেশি ওয়াজ লাগে না ভাই, সামান্য কথাই জান্নাত যাওয়ার জন্য যথেষ্ট। যেরকম সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমরা মুসলিম সমাজ দাবি করতে পারি, আমরা মুসলমান বলতে পারি, কিন্তু ইসলামী সমাজ বলতে পারবো না। কারণ ইসলামী সমাজের বৈশিষ্ট্য হলো যে সমাজে ভালো কাজ করাগুলো সহজ হয়ে যাবে আর মন্দ কাজ করা জটিল হয়ে যাবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমার দেশে ভালো কাজ করা সহজ না মন্দ কাজ করা সহজ? হারাম কাজগুলো করা সহজ। বিয়ে করতে গেলে বলে কাবিন কোথায়? জেনার কোনো কাবিন লাগে না, বিয়ে করতে কি লাগে? কাবিন লাগে। কাবিন খোঁজে। হ্যাঁ, বসেন, কে আসেন, সামনে আসেন, বসে পড়েন। সামনের কাতার পূরণ করুন, কাতার সোজা করুন, ঠিক আছে না? আচ্ছা, আমি কি আলোচনা চালাবো না ইনশাআল্লাহ? জি, জোরে বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, খারাপ কাজে কোনো বাধা নাই। ভালো কাজ করতে যাবেন, আপনার পরিবর্তন করে ছাড়বে তারা, আপনাকে খারাপ বানায়া ছাড়বে তারা, আপনাকে মন্দ কাজে উদ্বুদ্ধ করার জন্য বহু লোক আপনার সামনে ঘোরাফেরা করবে। হারাম কাজকে প্রমোট করার জন্য হাজারো সমস্ত মাধ্যমগুলো সমাজে আজকে উপস্থাপন করা হচ্ছে। আমার বন্ধুগণ, সামান্য আপনি বাইরে যাবেন, মুখে দাড়ি রাখলে পরে সন্দেহ করে এটা মনে হয় জঙ্গি। আমি কি ভুল বলতেছি? বোরকা পরলে বলা হয় এটা জঙ্গির পোশাক। ইসলামকে মানতে যাবেন, আজকে গোটা দুনিয়ার বড় বড় মিডিয়াগুলো যেমন তাস, এনা, সিনহুয়া, পি রয়টার, এই সমস্ত বিবিসি, ভয়েস অফ আমেরিকা, এই সমস্ত শক্ত বড় বড় মিডিয়াগুলো সব ইসলামের পক্ষে না বিপক্ষে? পক্ষে না বিপক্ষে? বিপক্ষে। আজকে সমাজে খারাপ কাজের পরিমাণটা বেশি, ভালো কাজ নেই বললেই চলে। আজকে যারা বিজনেস নিয়ন্ত্রণ করছেন অধিকাংশই তারা হালাল না হারাম? বলেন তো, হালাল না হারাম? হারাম। কিন্তু হারামের সংখ্যা কিন্তু বেশি না, হারাম খাদ্য তো বেশি না। আল্লাহ তাআলা হালাল খাবার কম রেখেছেন না বেশি রেখেছেন? বেশি রেখেছেন। হালাল খাবারটা বেশি রেখেছেন, হারাম খাবার কি বেশি? না, হারাম খাবার সীমিত কয়েকটা। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন হারাম এবং হালালকে কোরআনে স্পষ্ট করে দেওয়ার পরেও দেখবেন আজকের সমাজে হারাম কাজের পরিমাণটাই বেশি। হারাম যারা কাজ করে তাদের কাছেই ব্যবসা নিয়ন্ত্রিত অবস্থায় আছে, তারাই ব্যবসাকে কন্ট্রোল করতেছে। যেরকম মদের কারবার, যেমন জেনার কারবার, জুয়ার কারবার, গোটা পৃথিবীতে বিশ্ব বাণিজ্যের গড় এভারেজ যদি করা হয়, প্রতি বছরে গোটা বিশ্বব্যাপী মদ বিক্রির কারবার হয় হলো $1600 বিলিয়ন। পতিতাবৃত্তির কাজ হয় বিশ্ব বাণিজ্যের গড় এভারেজে $400 বিলিয়ন। জুয়ার কারবার হয় $100 বিলিয়ন। কম্পিউটার গেমস, ফ্রি ফায়ার, পাবজি সহ যেগুলো আছে, এগুলোর পিছনে খরচ হয় প্রায় $54 বিলিয়ন। বিশ্ব বাণিজ্যে বার্ষিক গড়ে এই পরিমাণ বিক্রি হয়। তাহলে বৈশ্বিক এই মাদক, এই মদ,
জুয়া, পতিতা, ক্যাসিনো, এরপরে কি বলে কম্পিউটার গেমস, অবৈধ সোনা কারবারি, এই যে অপরাধগুলো হচ্ছে এটার গড়ে প্রায় বছরে 2685 বিলিয়ন ডলার বিক্রি হয়, লেনদেন হয়। তাহলে এই সমস্ত কাজের সঙ্গে যারা জড়িত তারা কি কখনো ভাবতেছেন তারা ইসলাম চাবে? আসতে বলে, তারা কি ইসলাম চায়? তারা কি কখনো ইসলাম চায়? ইসলাম চায় না। তাহলে যারা চায় না তারা কখনো, যারা ইসলাম চায় তাদেরকে মোহাব্বত করতে পারে? আপনারা চান না? আমার দেশে, আমাদের সমাজে এগুলো বন্ধ হোক, আমরা চাই না এগুলো? চাই কিনা বলেন? আপনি চাচ্ছেন বন্ধ হোক, কিন্তু ওরা চাচ্ছে কি চালু থাকুক, আমাদের ব্যবসা জমজমাট হোক। আপনি বিরোধিতা করতে গেলে ওদের ব্যবসায় হানা দিচ্ছেন, ওদের ব্যবসাতে আপনি লাথি মারছেন, ওদের রুটি রুচিতে আপনি লাথি মারছেন। তারা তা মনে করে ওরা আমরণ সংগ্রাম করে যাবে কেমন করে ইসলামকে নিভিয়ে দেওয়া যায়। আমার কথা কি বুঝে আসতেছে? এই জন্য আল্লাহ তাআলা এমনি বলেন নাই, এক জায়গায় বলছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত والذين كفروا الذين آمنوا يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الطاغوت। ঈমানদার যারা তারা আল্লাহর পথে সংগ্রাম করে, আর যারা কাফির তারা তাগুতের পথে সংগ্রাম করে। এই তাগুতকে প্রতিষ্ঠার জন্য তারা আমরণ চেষ্টা চালায়। আমার বন্ধুগণ, এই দুনিয়াতে দুইটা সংগ্রাম, একটা হকের পক্ষে আরেকটা বাতিলের পক্ষে। এই দ্বন্দ্ব আদম থেকে শুরু করে নিয়া আমার রাসূল পর্যন্ত যত পয়গম্বর এসেছেন, আদমের সন্তান ছিল হাবিল এবং কাবিল। এই দুইটার মধ্যে যে মার্ডার হলো, ওই যে সূত্রপাত শুরু হলো, আজও পৃথিবীতে সেই দ্বন্দ্ব আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আজও আছে। কেউ বৈধটা চায়, কেউ অবৈধটা চায়। কাবিল বলল আমি আমার বোনকে বিয়ে করব, হাবিল বলল না, এটা তো ইসলাম সম্মত নয়, শরীয়তে এটা জায়েজ নাই, হবে না। শেষ পর্যন্ত তার পথকে ক্লিয়ার করার জন্য নিজের ভাইকে পর্যন্ত সে খুন করে ফেলল। সম্মানিত ভাইয়েরা, সব কিন্তু আদম সন্তানই, কিছু অনুগত সন্তান, কিছু অবাধ্য সন্তান। অনুগতরা জান্নাত পাবে, অবাধ্যরা কোথায় যাবে? জাহান্নামে চলে যাবে। এখন আমার যে বক্তৃতার আজকে মূল উদ্দেশ্য সেটা হলো, আমরা হালাল ধরবো না হারাম ধরবো? আসতে বলবেন, হালাল ধরবো না হারাম ধরবো? হালাল ধরবো। হালালকে ধরতে হবে, হারামকে বর্জন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। বান্দা, তুমি যদি বড় বড় গুনাহগুলোকে ছেড়ে দাও, ছোট ছোট গুনার দিকে আমি আল্লাহ তাকাবো না। আমি তোমার সমস্ত গুনাহগুলো মাফ করে সম্মানজনক জান্নাত আমি তোমাকে দিয়ে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। সারা জীবন আমি নফল ইবাদত করলাম, নফল রোজা রাখলাম, নফল জিকির আজগার করলাম, সুরমা লাগালাম, আতর লাগালাম, জুব্বা পরলাম, মুখে দাড়িটা রাখলাম, সমস্ত কিছুই ঠিক আছে, সুরত সব কিছু ঠিক রেখেছি, আমলগুলো ঠিক রাখার চেষ্টা করেছি। কিন্তু জীবনভর বড় বড় যে কবিরা গুনাহগুলো আছে এগুলো করে গেছি। এমন বহু নামাজি আছে, নামাজও পড়ে, সুদের কারবারও করে, আছে না নাই? নামাজও করে, জুয়ার কারবারও করে, মদের ব্যবসা চালায়, ফেন্সিডিলের কারবার করে, নামাজও পড়ে, সব করে। ওদের চিন্তা হলো আল্লাহ খুশি থাক, মাঝখান থেকে শয়তান বেজার হওয়ার কি দরকার? শয়তান বেজার হওয়ার কি দরকার? ওই চোরের মতো এক চোর ঈদুল আজহার আগে মসজিদে জুমার নামাজ পড়তে গেছে।
তাহলে ঈদুল আজহার আগের সময় তো খতিব তো কোরবানি নিয়ে আলোচনা করেন, তো কোরবানির তাৎপর্য নিয়ে আলোচনা করার এক পর্যায়ে বলে ফেলতেছে যদি কেউ কোরবানি করতে পারে আল্লাহর কাছে এটা সবচেয়ে সওয়াবের কাজ, প্রত্যেকটা পশমে পশমে পশুর পশমে পশমে তার নেকি। এরকম করে যখন ওয়াজটা দিছে তো ওয়াজের আবেগে আত্মহারা হয়ে চোর ভাবলো যেমন করি হোক আমাকে কোরবানি দিতেই হবে। করছে কি? চুরি করে গরু আনছে। কি করে? চুরি করে। তো চুরি করে গরু আনার সময় ফজরের সময় সে মসজিদের সামনে দিয়ে গরু নিয়ে যায়। তো ইমাম দেখে ফেলছে, ফজরের নামাজ পড়বে ওযুখানায়, ঢুকতে নিয়ে দেখে সামনে দিয়ে কে যেন গরু নিয়ে যাচ্ছে। কে? এত রাতে গরু কার? হুজুর আপনার জন্যই তো। কেমন আমার জন্য? মানে গত জুম্মা আমি আপনার পিছনে ইক্তেদা করেছি, নামাজ পড়েছি, আপনি কোরবানির উপরে যে বয়ানটা দিয়েছেন আমি তো অস্থির হয়ে গেছি, যেমন করি হোক আমাকে কোরবানি দিতেই হবে। হুজুর গরুটা চুরি করে আনছি, কোরবানি দেব। ইমাম বলে আমি কি তোমাকে চুরি করে কোরবানি দিতে বলছি? হুজুর আমি তা জানি, আপনি আমাকে এই কথা বলবেন, কিন্তু এত বড় সওয়াব থেকে কি আর মাহরুম হওয়া যায়? হ্যাঁ, আমি জানি আপনি আমাকে এটা বলবেন এটা হারাম, এটা হবে না, আমিও জানি এটা ঠিক না, কিন্তু আমি একটা হিসাব করছি হুজুর। কি হিসাব? কি ইমাম সাহেব? আমি হিসাব করছি চুরি করার গুনাহ একটা, আর কুরবানি দেওয়ার সওয়াব হলো প্রত্যেক পশমে পশমে। তো মাঝখান থেকে ধরলাম পশম পশম বাদে দিলাম, চুরি করার গুনাহ আর কুরবানি দেওয়ার সওয়াব, প্লাস মাইনাস মাইনাস। সওয়াব যদি না হয় গোশত খাওয়া তো বোনাস। এরকম হিসাব কষা কিছু মুসলমান কিন্তু আমার দেশে আছে। আসতে বলবেন না, আছে না নাই? আপনি জনগণের টাকা মেরে খেয়ে, বনের সম্পত্তি বুঝায় না দিয়ে, প্রতিবেশীকে ঠকিয়ে, মিথ্যা মামলা মিথ্যা সাক্ষী দিয়া আপনি পশ্চিম দিকে হজের জন্য যাবেন, আল্লাহর ঠেকা পড়ছে আপনার হজ কবুল করা। আসতে বলেন কেন? জোরে বলুন ঠিক কিনা? এই জন্য প্রথম চ্যালেঞ্জ হলো আমাদের সওয়াবের আমল, সওয়াবের পাল্লা যদি একটু ভারী কমও হয়, গুনার পাল্লা যেন ভারী না হয়। গুনাহ থেকে বাঁচা হলো সবচাইতে বড় চ্যালেঞ্জ। বড় বড় গুনাহ থেকে আমাকে আপনাকে বাঁচতে হবে। এখন প্রশ্ন করতে পারেন হুজুর বড় বড় গুনাহগুলো কি কি একটু আমাকে বলেন। আমার একটা লম্বা বক্তৃতা আছে 100 কবিরা গুনাহ। কত বলেন তো? আমি আজকে শেষ করতে পারবো? হবে না। 100 কবিরা গুনার উপরে আমার এক ধারাবাহিকভাবে প্রায় 10টা লেকচার আমার আছে। তো আমার রাসূলকে এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ একটু আমাদেরকে কবিরা গুনাহ সম্পর্কে একটু বলুন। আমার নবীজি বললেন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর, আমি কি তোমাদেরকে বড় বড় কবিরা গুনার কথা বলবো নাকি? রাসূল বললেন, যখন সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি বলুন, আমার রাসূল বললেন নাম্বার 3টা হলো সবচেয়ে বড় কবিরা গুনাহ। ওই হাদিসে 3টা বড় কবিরা গুনার কথা এসেছে। 1 নাম্বার হলো আশ-শিরকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরিক করা। নাম্বার 2 হলো উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার সঙ্গে নাফরমানি করা। নাম্বার 3 হলো কাউলুজ জুর, বেহুদা কথা, মুখ থেকে বাজে কথা, মিথ্যা কথা, মিথ্যা সাক্ষী মুখ থেকে বের করা। এই 3টা জিনিসকে রাসূল বললেন সমস্ত পাপের বড় পাপ হলো এই 3টা। এই 3টা বুঝি আজকে সমাজে নাই। আসতে বলবেন না, আছে না নাই? এই 3টার ব্যাখ্যাও আমি একটু পরে দিচ্ছি। আমার বন্ধুগণ, আমাদের সমাজে মদের বোতল পাওয়া যায়, এটা কি আমাদের আশার দিক না হতাশার দিক? বলেন, আশার দিক না হতাশার দিক? হতাশার দিক। আজকে প্রশাসন থেকে আমাদেরকে বলা হয় যে হুজুর মাদক নিয়ে কিছু কথা বলবেন। আমাদেরকে বলা হয় কেন? তারা বুঝতে পারতেছে এমনকি মাদকের উপর এখন যাবজ্জীবন কারাদণ্ড পর্যন্ত দেওয়া হচ্ছে মাদকের ভয়াবহতার কারণে। কেন? এটা এমন একটি পাপ, আখিরাতে তো তার শাস্তি আছেই, মাদকের ফলাফল দুনিয়াতেও আছে না নয়? আছে। একটা পরিবার ধ্বংসের জন্য মাদকই যথেষ্ট। দেখবেন আপনার ভাত ভরা পাতিলও নাই, ভাত ভরা পাতিলও বিক্রি হয়ে গেছে।
ঘরের চাল নাই, ওইদিকে গাছ নাই, ওইদিকে আপনার পঞ্জীবিত আপনার নিজের গলার হারটাও নাই, চেনটা নিয়ে ছেলে বিক্রি করে ফেলেছে। সম্মানিত ভাই, এরকম অসংখ্য পরিবার আমার দেশে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। এগুলো ওয়াজ করে বন্ধ হবে না, এগুলো 1000 বছর ধরে ওয়াজ করে বন্ধ হবে না। সুদের দোকান ওয়াজ করে বন্ধ হবে না, জেনার কারবার ওয়াজ করে বন্ধ হবে না। এগুলো বন্ধ করার জন্য প্রয়োজন হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠা করা। মুসলমান রাজি আছেন? কারা কারা হাত উঁচু করে দেখান। আল্লাহ তুমি সবার হাতকে কবুল করো, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। আমার রাসূল বলেছেন মদ হলো সমস্ত পাপের মা। সমস্ত পাপের মা কি? মদ। আল খামরু উম্মুল খাবাইস। যারা আলেম ওলামা আছেন, আল খামরু উম্মুল খাবাইস, মদ হচ্ছে সমস্ত পাপের মা। অথচ সেই পাপের যে মূল, এটাকে আমরা আজকে অ্যাভেলেবল করে দিয়েছি। 5 স্টার হোটেল চলার শর্তই হলো সেখানে মদের বোতল থাকতে হবে, সেখানে অবাধ যৌনাচার থাকতে হবে। নাইট ক্লাবে মদের বোতল কারা খায়? কোনদিন কোন নাইট ক্লাবে আপনারা কোন আলেমকে পাবেন না, হাফেজে কোরআনকে পাবেন না। নাইট ক্লাবে মাতাল হয়ে পড়ে থাকে তাই যারাই সমস্ত কুখ্যাত হারাম জিনিসের আইন যারা পাশ করে, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, আমার নবীজি যখন মদের বিরুদ্ধে কথা বললেন, আবু লাহাব কয় মুহাম্মদ $1600 বিলিয়ন, পতিতাবৃত্তির কাজ হয় বিশ্ব বাণিজ্যের গড় এভারেজে $400 বিলিয়ন, জুয়ার কারবার হয় $100 বিলিয়ন, কম্পিউটার গেমস ফ্রি ফায়ার পাবজি সহ যেগুলো আছে এগুলোর পিছনে খরচ হয় প্রায় $54 বিলিয়ন। বিশ্ব বাণিজ্যে বার্ষিক গড়ে এই পরিমাণ বিক্রি হয়। তাহলে বৈশ্বিক এই মাদক, এই মদ, জুয়া, পতিতা, ক্যাসিনো, এরপরে কি বলে কম্পিউটার গেমস, অবৈধ সোনা কারবারি, এই যে অপরাধগুলো হচ্ছে এটার গড়ে প্রায় বছরে $2685 বিলিয়ন বিক্রি হয়, লেনদেন হয়। তাহলে এই সমস্ত কাজের সঙ্গে যারা জড়িত তারা কি কখনো ভাবতেছেন তারা ইসলাম চাবে? না। আসতে বলে, তারা কি ইসলাম চায়? তারা কি কখনো ইসলাম চায়? ইসলাম চায় না। তাহলে যারা চায় না তারা কখনো, যারা ইসলাম চায় তাদেরকে মহাব্বত করতে পারে? আপনারা চান না? আমার দেশে, আমাদের সমাজে এগুলো বন্ধ হোক, আমরা চাই না এগুলো? চাই কিনা বলেন? আপনি চাচ্ছেন বন্ধ হোক, কিন্তু ওরা চাচ্ছে কি চালু থাকুক, আমাদের ব্যবসা জমজমাট হোক। আপনি বিরোধিতা করতে গেলে ওদের ব্যবসায় হানা দিচ্ছেন, ওদের ব্যবসাতে আপনি লাথি মারছেন, ওদের রুটি রুচিতে আপনি লাথি মারছেন। তারা তা মনে করে ওরা আমরণ সংগ্রাম করে যাবে কেমন করে ইসলামকে নেভিয়ে দেওয়া যায়। আমার কথা কি বুঝে আসতেছে? এই জন্য আল্লাহ তাআলা এমনি বলেন নাই, এক জায়গায় বলছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত والذين كفروا يقاتلون الذين آمنوا يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الطاغوت। ইমানদার যারা তারা আল্লাহর পথে সংগ্রাম করে, আর যারা কাফির তারা তাগুতের পথে সংগ্রাম করে। এই তাগুতকে প্রতিষ্ঠার জন্য তারা আমরণ চেষ্টা চালায়।
আমার বন্ধুগণ, এই দুনিয়াতে দুইটা সংগ্রাম, একটা হকের পক্ষে আরেকটা বাতিলের পক্ষে। এই দ্বন্দ্ব আদম থেকে শুরু করে নিয়া আমার রাসূল পর্যন্ত যত পয়গম্বর এসেছেন, আদমের সন্তান ছিল হাবিল এবং কাবিল। এই দুইটার মধ্যে যে মার্ডার হলো, ওই যে সূত্রপাত শুরু হলো, আজও পৃথিবীতে সেই দ্বন্দ্ব আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আজও আছে। কেউ বৈধটা চায়, কেউ অবৈধটা চায়। কাবিল বলল আমি আমার বোনকে বিয়ে করব। হাবিল বলল না, এটা তো ইসলাম সম্মত নয়, শরীয়তে এটা জায়েজ নাই, হবে না। শেষ পর্যন্ত তার পথকে ক্লিয়ার করার জন্য নিজের ভাইকে পর্যন্ত সে খুন করে ফেলল। সম্মানিত ভাইয়েরা, সব কিন্তু আদম সন্তানই, কিছু অনুগত সন্তান, কিছু অবাধ্য সন্তান। অনুগতরা জান্নাত পাবে, অবাধ্যরা কোথায় যাবে? জাহান্নামে চলে যাবে। এখন আমার যে বক্তৃতার আজকে মূল উদ্দেশ্য, সেটা হলো আমরা হালাল ধরবো না হারাম ধরবো? আসতে বলবেন, হালাল ধরবো না হারাম ধরবো? হালাল ধরবো। হালালকে ধরতে হবে, হারামকে বর্জন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। বান্দা, তুমি যদি বড় বড় গুনাহগুলোকে ছেড়ে দাও, ছোট ছোট গুনার দিকে আমি আল্লাহ তাকাবো না। আমি তোমার সমস্ত গুনাহগুলো মাফ করে সম্মানজনক জান্নাত আমি তোমাকে দিয়ে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। সারা জীবন আমি নফল ইবাদত করলাম, নফল রোজা রাখলাম, নফল জিকির আজকার করলাম, সুরমা লাগালাম, আতর লাগালাম, জুব্বা পরলাম, মুখে দাড়িটা রাখলাম, সমস্ত কিছুই ঠিক আছে, সুরত সব কিছু ঠিক রেখেছি, আমলগুলো ঠিক রাখার চেষ্টা করেছি। কিন্তু জীবনভর বড় বড় যে কবিরা গুনাহগুলো আছে এগুলো করে গেছি। এমন বহু নামাজি আছে, নামাজও পড়ে, সুদের কারবারও করে। আছে না নাই? নামাজও করে, জুয়ার কারবারও করে, মদের ব্যবসা চালায়, ফেন্সিডিলের কারবার করে, নামাজও পড়ে, সব করে। ওদের চিন্তা হলো আল্লাহ খুশি থাক, মাঝখান থেকে শয়তান বেজার হওয়ার কি দরকার? শয়তান বেজার হওয়ার কি দরকার? ওই চোরের মতো এক চোর ঈদুল আজহার আগে মসজিদে জুমার নামাজ পড়তে গেছে। তাহলে ঈদুল আজহার আগের জুমায় তো খতিব তো কোরবানি নিয়ে আলোচনা করেন। তো কোরবানির তাৎপর্য নিয়ে আলোচনা করার এক পর্যায়ে বলে ফেলতেছে, যদি কেউ কোরবানি করতে পারে, আল্লাহর কাছে এটা সবচাইতে সওয়াবের কাজ। প্রত্যেকটা পশমে পশমে, পশুর পশমে পশমে তার নেকি। এরকম করে যখন ওয়াজটা দিছে, তো ওয়াজের আবেগে আত্মহারা হয়ে চোর ভাবলো, যেমন করি হোক আমাকে কোরবানি দিতেই হবে। করছে কি? চুরি করে গরু আনছে। কি করে? চুরি করে। তো চুরি করে গরু আনার সময়, ফজরের সময় সে মসজিদের সামনে দিয়ে গরু নিয়ে যায়। তো ইমাম দেখে ফেলছে, ফজরের নামাজ পড়বে ওযুখানায়, ঢুকতে নিয়ে দেখে সামনে দিয়ে কে যেন গরু নিয়ে যাচ্ছে। কে? এত রাতে গরু কার? হুজুর আপনার জন্যই তো। কেমন আমার জন্য? মানে গত জুম্মা আমি আপনার পিছনে ইক্তেদা করেছি, নামাজ পড়েছি, আপনি কোরবানির উপরে যে বয়ানটা দিয়েছেন, আমি তো অস্থির হয়ে গেছি, যেমন করি হোক আমাকে কোরবানি দিতেই হবে। হুজুর গরুটা চুরি করে আনছি, কোরবানি দেব। ইমাম বলে, আমি কি তোমাকে চুরি করে কোরবানি দিতে বলছি? হুজুর আমি তা জানি, আপনি আমাকে এই কথা বলবেন, কিন্তু এত বড় সওয়াব থেকে কি আর মাহরুম হওয়া যায়? হ্যাঁ, আমি জানি আপনি আমাকে এটা বলবেন, এটা হারাম, এটা হবে না। আমিও জানি এটা ঠিক না, কিন্তু আমি একটা হিসাব করছি হুজুর। কি হিসাব? কি ইমাম সাহেব? আমি হিসাব করছি, চুরি করার গুনাহ একটা, আর কুরবানি দেওয়ার সওয়াব হলো প্রত্যেক পশমে পশমে। তো মাঝখান থেকে ধরলাম, পশম পশম বাদে দিলাম, চুরি করার গুনাহ আর কুরবানি দেওয়ার সওয়াব, প্লাস মাইনাস মাইনাস। সওয়াব যদি না হয়, গোশত খাওয়া তো বোনাস। এরকম হিসাব কষা কিছু মুসলমান কিন্তু আমার দেশে আছে। আসতে বলবেন না, আছে না নাই? আপনি জনগণের টাকা মেরে খেয়ে, বনের সম্পত্তি বুঝায় না দিয়ে,
প্রতিবেশীকে ঠকিয়ে, মিথ্যা মামলা, মিথ্যা সাক্ষী দিয়া আপনি পশ্চিম দিকে হজের জন্য যাবেন, আল্লাহর ঠেকা পড়ছে আপনার হজ কবুল করা। আসতে বলেন কেন, জোরে বলুন ঠিক কিনা? এই জন্য প্রথম চ্যালেঞ্জ হলো আমাদের সওয়াবের আমল, সওয়াবের পাল্লা যদি একটু ভারী কমও হয়, গুনার পাল্লা যেন ভারী না হয়। গুনাহ থেকে বাঁচা হলো সবচাইতে বড় চ্যালেঞ্জ। বড় বড় গুনাহ থেকে আমাকে আপনাকে বাঁচতে হবে। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর বড় বড় গুনাহগুলো কি কি একটু আমাকে বলেন। আমার একটা লম্বা বক্তৃতা আছে 100 কবিরা গুনাহ। কত বলেন তো, আমি আজকে শেষ করতে পারবো? হবে না। 100 কবিরা গুনার উপরে আমার এক ধারাবাহিকভাবে প্রায় 10টা লেকচার আমার আছে। তো আমার রাসূলকে এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটু আমাদেরকে কবিরা গুনাহ সম্পর্কে একটু বলুন। আমার নবীজি বললেন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর, আমি কি তোমাদেরকে বড় বড় কবিরা গুনার কথা বলবো নাকি? রাসূল বললেন, যখন সাহাবে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বলুন। আমার রাসূল বললেন, নাম্বার 3টা হলো সবচেয়ে বড় কবিরা গুনাহ। ওই হাদিসে 3টা বড় কবিরা গুনার কথা এসেছে। 1 নাম্বার হলো আশ-শিরকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরিক করা। নাম্বার 2 হলো উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার সঙ্গে নাফরমানি করা। নাম্বার 3 হলো কাউলুজ জুর, বেহুদা কথা, মুখ থেকে বাজে কথা, মিথ্যা কথা, মিথ্যা সাক্ষী মুখ থেকে বের করা। এই 3টা জিনিসকে রাসূল বললেন সমস্ত পাপের বড় পাপ হলো এই 3টা। এই 3টা বুঝি আজকে সমাজে নাই। আসতে বলবেন না, আছে না নাই? এই 3টার ব্যাখ্যাও আমি একটু পরে দিচ্ছি। আমার বন্ধুগণ, আমাদের সমাজে মদের বোতল পাওয়া যায়। এটা কি আমাদের আশার দিক না হতাশার দিক? বলেন, আশার দিক না হতাশার দিক? হতাশার দিক। আজকে প্রশাসন থেকে আমাদেরকে বলা হয় যে হুজুর মাদক নিয়ে কিছু কথা বলবেন। আমাদেরকে বলা হয় কেন? তারা বুঝতে পারতেছে এমনকি মাদকের উপর এখন যাবজ্জীবন কারাদণ্ড পর্যন্ত দেওয়া হচ্ছে মাদকের ভয়াবহতার কারণে। কেন? এটা এমন একটি পাপ, আখিরাতে তো তার শাস্তি আছেই, মাদকের ফলাফল দুনিয়াতে আছে না নয়? আছে। একটা পরিবার ধ্বংসের জন্য মাদকই যথেষ্ট। দেখবেন আপনার ভাত ভরা পাতিলও নাই, ভাত ভরা পাতিলও বিক্রি হয়ে গেছে। ঘরের চাল নাই, ওইদিকে গাছ নাই, ওইদিকে আপনার পঞ্জীবিত আপনার নিজের গলার হারটাও নাই, চেনটা নিয়ে ছেলে বিক্রি করে ফেলেছে। সম্মানিত ভাইরা, এরকম অসংখ্য পরিবার আমার দেশে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। এগুলো ওয়াজ করে বন্ধ হবে না, এগুলো 1000 বছর ধরে ওয়াজ করে বন্ধ হবে না। সুদের দোকান ওয়াজ করে বন্ধ হবে না, জেনার কারবার ওয়াজ করে বন্ধ হবে না। এগুলো বন্ধ করার জন্য প্রয়োজন হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠা করা। মুসলমান রাজি আছেন? কারা কারা হাত উঁচু করে দেখান। আল্লাহ তুমি সবার হাতকে কবুল করো। আমিন। জোরে বলি আমিন। আরো জোরে আমিন। আমার রাসূল বলেছেন মদ হলো সমস্ত পাপের মা। সমস্ত পাপের মা কি? মদ। আল খামরু উম্মুল খাবাইস। যারা আলেম ওলামা আছেন, আল খামরু উম্মুল খাবাইস, মদ হচ্ছে সমস্ত পাপের মা। অথচ সেই পাপের যে মূল, এটাকে আমরা আজকে অ্যাভেলেবল করে দিয়েছি। 5 স্টার হোটেল চলার শর্তই হলো সেখানে মদের বোতল থাকতে হবে, সেখানে অবাধ যৌনাচার থাকতে হবে। নাইট ক্লাবে মদের বোতল কারা খায়? কোনদিন কোন নাইট ক্লাবে আপনারা কোন আলেমকে পাবেন না, হাফেজে কোরআনকে পাবেন না।
নাইট ক্লাবে মাতাল হয়ে পড়ে থাকে, তাই যারা এই সমস্ত কুখ্যাত হারাম জিনিসের আইন যারা পাশ করে, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, আমার নবীজি যখন মদের বিরুদ্ধে কথা বললেন, আবু লাহাব কয়, মুহাম্মদ কি পরিবারের বাইরে না পরিবারের ভিতরে? আবু লাহাব কে নবীর কি চাচা? বাবার বড় ভাই। বাবার তাহলে মানে কি? এটা কম সমাপ্তিও নাকি বলেন? আমার নবী বলেন মদ চলবে না, আবু লাহাব কয় মদ চলবে। রাসূল বললেন জিনা চলবে না, আবু লাহাব কয় এগুলো চলবে। রাসূল বললেন জিনা চলবে না, মদ চলবে না, জুয়া চলবে না, সব চলবে। এখন বলেন টক্কর আছে না নাই? দ্বন্দ্ব আছে না নাই? হুমকি ধামকি আছে না নাই? আপনি মদের দোকান তালা মারবেন, আপনারে হালে ছেড়ে দিবে? আসতে কয় আপনাকে হালে ছেড়ে দেবে? ওরা ভাবতেছে এটা আমার রুটি রুজি, আমার রুটি রুজিতে তুই লাথি মারবি, আমিও দেখে নেব। কিন্তু আল্লাহ তাআলা বলছেন হারামকে কখনো সমর্থন করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাসু কুলু ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। হে মানব মণ্ডলী, তোমরা এই জমিনে যা কিছু খাবে হালাল এবং পবিত্র জিনিস খাবে, হারামের কাছে যাবে না। মদটা হলো নাপাক, মদ চূড়ান্ত নাপাক একটা পানীয়। মদের ফলাফল হলো সে সেন্সলেস হয়ে যায়, কোনটা মেয়ে কোনটা বউ সে চিহ্নিত করতে পারে না। মদ খেয়ে বাড়িতে ঢুকলো, কোনটা বউ কোনটা মেয়ে বোঝে না, কোনটা মেয়ে কোনটা বউ সেটা সে বোঝে না। কত বড় সমস্যা এটা। আমার বন্ধুগণ, অনেক মদারু নিজের মেয়ের সঙ্গে জেনা করেছে, এমন রেকর্ড আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? তার মধ্যে তো কোনো হিতাহিত জ্ঞান থাকে না। আমার নবীজি মদকে সমস্ত পাপের মা কেন বললেন? একটা এক্সাম্পল মনে পড়লো আমার। কোন এক বড় আল্লাহওয়ালা এক নগরে বসবাস করতেন। ওই নগরী একজন বড় আল্লাহর ওলির বসবাস, পাশাপাশি ওই নগরে একজন জঘন্য নারীর বসবাস ছিল, পতিতা নারীর বসবাস ছিল। পতিতা নারী মনে মনে চিন্তা করতেছে, জীবনে বহু পুরুষের জীবনকে নষ্ট করে দিয়েছি, এই আল্লাহওয়ালাকে একদিন ধরবো আমি, এই আল্লাহর ওলিকে আমি একদিন ধরে ফেলবো। এই চিন্তা মাথায় নিয়ে ফুসলা একদিন আল্লাহর ওলিকে ধরে ফেলেছে, ঘরের মধ্যে তুলে ছেড়েছে। ঘরের মধ্যে তুলে নিয়ে বলতেছে, শোনো আল্লাহর ওলি, এই নগরের বড় আল্লাহর ওলি, তুমি হয়তো আমাকে চেনো না, কিন্তু আমি তোমাকে চিনি। আমি তোমাকে আমার ঘরের মধ্যে ঢুকিয়ে ফেলেছি। আমি তোমার জন্য 3টা অপশন রেখে দিলাম। নাম্বার 1, এই যে মদের বোতলটা দিলাম। আমার দিকে তাকান, কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? এখানে কথা হয় কেন? কি সমস্যা? বসেন। হ্যাঁ, ও মেয়েদের হচ্ছে না, তাহলে লেডিস ফার্স্ট। হ্যাঁ হ্যাঁ, লেডিস ফার্স্ট, দেন দিয়ে দেন। আমি তো মেলাতে প্রচুর মানুষ দেখলাম। মেলা আছে না এই সাইডে? মেলা না কি বলে, দোকানপাট, প্রচুর মানুষ। হ্যাঁ, আবার ওইদিকে গদখালি নাকি কি কি শুরু হয়েছে নাকি শুনলাম। আচ্ছা, যা চলে চলুক, কিন্তু আমরা হারামের মধ্যে যাব না। রাজি আছেন তো? হারামকে আমরা সমর্থন করব না। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহর ওলি ওই চরিত্রহীনা নারীর ফিতনায় পড়ে গেলেন। তার সামনে 3টে জিনিস অপশন রেখে দিল। নাম্বার 1 হলো মদের বোতল রেখে দিয়েছে, বলতেছে এই মদের বোতল থেকে তোমাকে মদ খেতে হবে। এটা যদি না চাও আমার সঙ্গে জেনা করতে হবে। এটাও যদি না চাও, সামনে একটা শিশু আছে, এই শিশুকে তোমার হত্যা করতে হবে। তোমাকে মদ, জেনা অথবা তোমাকে খুন, এই 3টার যে কোনো একটা তোমাকে বেছে নিতে হবে। আল্লাহর ওলি মনে মনে চিন্তা করে, অসম্ভব, খুন তো করাই যাবে না, মস্ত বড় অপরাধ এটা। জেনা তো করাই যাবে না, জেনা করলে তো ঈমান থাকে না।
কিন্তু মদের বোতল এটাও হারাম কাজ, কিন্তু জেনা করব না, আমি খুনও করব না। মদের বোতল যখন পেয়েছে দেখে এক ঢোক মারি, এক ঢোক যখন মেরে দিয়েছে ভাবতেছে এটা অল্প গুনাহ হবে, এখান থেকে আমি মুক্ত হয়ে যাব। নচিত ওই প্রতিদানারই বলতেছে যদি তুমি একটা জিনিস যদি না গ্রহণ করো, আমি তোমার জন্য এমন একটা চিল্লান মারব, নগরীর সমস্ত লোক চলে আসবে, তোমার মান সম্মান ভুলণ্ঠিত হয়ে যাবে, তুমি ধ্বংস হয়ে যাবে। সঙ্গে সঙ্গে আল্লাহর ওলি মনে করলেন যে আমি মনে হয় মদ্যপানের মধ্য দিয়ে আমিও তো এখান থেকে নাজাত পেয়ে যাব। যখন ওই বেচারি যখন মদের বোতল থেকে যখন এক ঢোক মেরে দিয়েছে, এক ঢোক মারার সঙ্গে সঙ্গেই হুঁশ না বেহুশ, বেহুশ যখন হয়ে গেছে, যখন কেউ মাতাল হয়ে যায় তার জন্য জেনাটা কঠিন হয় না, সহজ হয়, সহজ হয়ে যায়। জেনাও হয়ে গেল, পাশে যার একটা ছোট্ট শিশু ছিল খুন হয়ে গেল। দেখেন বাঁচার জন্য মদের বোতলটাকে হাতে নিলেন, কিন্তু পারলেন না। মদ যে সমস্ত পাপের মা, এই মদ্যপানের মধ্য দিয়েও জেনাও টেনে আনলো, খুনও টেনে আনলো। রাসূল বলেছেন আল খামরু উম্মুল খাবাইস, মদ যে সমস্ত পাপের মা। আমার বন্ধুগণ, এই কথা বলার মূল উদ্দেশ্য হলো এই মদের বোতল সমাজে রাখার দরকার না বন্ধ করার দরকার? রাখার দরকার না বন্ধ করা দরকার? বন্ধ হবে কি শুধু দোয়া দিয়া না আমার নবীর আদর্শ দিয়া? আমার নবী যে আদর্শিক পন্থায় এই সমস্ত অন্যায়গুলোকে বন্ধ করেছেন, ওই আদর্শকে লালন করতে হবে, ওই চেতনাকে লালন করতে হবে। আবু জেহেলরা শুধু নরম নরম সুরে ওরা মাথা নত করবে না। আবু জেহেলদের, আবু লাহাবদের মোকাবেলা করার জন্য বদরের আদর্শ হাতে নিতে হবে, উহুদের আদর্শ লালন করতে হবে মুসলমান, ঠিক কিনা? এমনি এমনি ইসলাম আসেনি, এমনি এমনি দিন প্রতিষ্ঠা পায়নি। 14 জন সাহাবীর জীবন দিতে হয়েছে বদরে, 70 জন সাহাবীর জীবন দিতে হয়েছে উহুদে। একটা দেশ স্বাধীনের জন্য যদি 30 লক্ষ শহীদের প্রয়োজন হয়, দিন কায়েমের জন্য অবশ্যই রক্তের প্রয়োজন আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। আজকে জাতি এই দিকে ব্যস্ত না হইয়া ব্যস্ত হয়ে পড়তেছে হলো কি নিয়ে জানেন? এই যে ফেব্রুয়ারি, আজকে 11 তারিখ, 14ই ফেব্রুয়ারি, জাতি আজকে কোথায়? আজকে বাইতুল আকসা মুসলমানদের অবরুদ্ধ করে রেখেছে, অসংখ্য মুসলমানকে পাখির বাচ্চার মতো গুলি করে হত্যা করছে। আর মুসলমান ওদের পাতানো, ওদের দেওয়া দিবস 14ই ফেব্রুয়ারি পালন করে। লজ্জা শরম তো থাকা দরকার। মুসলমানদের এমন কোন দিবস আছে? আসতে ভালোবাসা দিবস না এমন কোন দিবস কি মুসলমানদের জীবনে আছে? নাই। আমি এটার নাম দিয়েছি আন্তর্জাতিক বেহায়া দিবস। এটার নাম কি? আন্তর্জাতিক বেহায়া দিবস। এগুলোর ধারে পাশে আমরা যাব না। জোরে বলি ইনশাআল্লাহ। ওই দিন ফুল বিক্রি হবে, একটা গোলাপ ফুল ঢাকার শাহবাগে বিক্রি হয় 400-500 টাকা পর্যন্ত। আলহামদুলিল্লাহ। কি করবেন বলেন? একটা কিছু বলতে হবে তো। এই হচ্ছে অবস্থা। তাহলে এগুলো কি নেকের কাজ না গুনার কাজ? বলেন নেকের কাজ না গুনার কাজ? গুনার কাজ। মদের ব্যাপারে হালকা একটা ইঙ্গিত আপনাকে দিলাম, নেশা কি জিনিস একটু বললাম। আমার বন্ধুগণ একটু কান লাগাবেন, মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি পাপ করবে, পাপ তোমাকে ঘেরাও করে ফেলবে। মহান রাব্বুল আলামিন বলছেন, বালা মান কাসাবা সাইয়্যাতান ওয়া আহাতাত বিহি খাতিআতুহু ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। বান্দা তুমি পাপ করবে, পাপ তোমাকে ঘেরাও করে ফেলবে, পাপ তোমাকে অক্টোপাসের মতো আটকিয়ে ফেলবে, জাহান্নামের বাসিন্দা হয়ে যাবে, চিরকাল সেখানে অবস্থান করবে। পাপকে তোমার ছেড়ে দিতে হবে, কোনো গুনার কাছে যাওয়া যাবে না। গুনাহ করেছি সঙ্গে সঙ্গে মাফ চেয়ে নেব, মাফ চাইলে আল্লাহ ক্ষমা করবেন। এ ওয়াদা কে করেছেন বলেন? উদউনি আস্তাজিব লাকুম। বান্দা তুমি আমাকে ডাক দেবে, আমি তোমার ডাকে অবশ্যই সাড়া দেব। বান্দা তুমি আমার জন্য এক হাত আগাবি,
আমি তোমার জন্য 10 হাত আগাবো, বান্দা তুমি আমার দিকে হেঁটে হেঁটে আসবে, আমি তোমার দিকে দৌড়া দৌড়ে যাব। যেরকম সুবহানাল্লাহ। আমাকে মাফ করার জন্য কে আছেন? আসতে বলবেন না, কে আছেন? আল্লাহ আছেন। আল্লাহ আমাকে মাফ করবেন। কিন্তু যদি গুনাহ করে ফেলি, ঘন ঘন গুনাহ যদি হয়ে যায়, আল্লাহ বলছেন গুনাহ তোকে ঘেরাও করে ফেলে তোকে জাহান্নামের দিকে নিয়ে চলে যাবে। যখন কোনো বান্দা গুনাহ করে, তার মধ্যে 7টা নিন্দনীয় জিনিস চলে আসে। নাম্বার 1, যে গুনাহ করে সে নির্লজ্জ হয়। কি হয়? নির্লজ্জ, তার মধ্যে কোনো লজ্জা থাকে না। ইদা লাম তাস্তাহি ফাসনা মা শি'তা। যখন তোমার লজ্জা থাকবে না, তখন তুমি যা ইচ্ছা তাই করতে পারবে। দেখেন না মিথ্যা কথা কেমন করে বলে মানুষ। লজ্জা থাকলে কি মিথ্যা কথা বলে? আস্তে কয়, লজ্জা থাকলে কি মিথ্যা কথা বলে? যার লজ্জা নাই সে কি বলে? মিথ্যা কথা বলে। সম্মানিত ভাইয়েরা, আমরা চোখের সামনে দেখছি জাতির জন্য নেতৃত্ব যারা দিচ্ছেন, তারা জনগণকে কি দিতে পেরেছেন তার বড় প্রমাণ হলো নির্দিষ্ট দিনের কেন্দ্রে মাঠের উপস্থিতি। কেন্দ্রে কতগুলো মানুষ গেছে, কিছু কিছু কেন্দ্রে দেখা গেছে সেখানে মানুষ নাই, কি বসে আছে? আমি আর কিছু কইলাম না। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, মিথ্যা বলতে বলতে যদি কারো যদি মুখ যদি মুখস্থ হয়ে যায় মিথ্যা, ভাবতে হবে জাহান্নাম যাওয়ার জন্য একটা আমলই যথেষ্ট ছিল, হলো মিথ্যা কথা বলা। আমার দেশে যত শ্রেণী আছে এর মধ্যে কোন শ্রেণী বেশি মিথ্যা কথা বলে বলেন তো? কারা মিথ্যা কথা বেশি বলে বলেন? বলেন। কৃষক কি বেশি মিথ্যা কথা বলে? শ্রমিক বেশি মিথ্যা কথা বলে? কারা মিথ্যা কথা বলে? আমি কিন্তু কই নাই, আপনারাই বলতেছেন। কিন্তু সম্মানিত ভাইয়েরা, বহু মিথ্যা কথা আমরা জীবনে শুনেছি। দেশ স্বাধীন হয়েছে 71-এ, আজকে 2024 সাল, 53 বছর। এই দেশকে এগিয়ে নেবার জন্য সবচেয়ে বেশি অবদান হলো কৃষকের। কৃষকরা কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে দেশকে এগিয়ে দিচ্ছে, অথচ তারা কিন্তু অশিক্ষিত। শ্রমিক অশিক্ষিত, দেশকে আগায় দিচ্ছে বৈষম্যের বেতন নিয়ে, তাও তারা তৃপ্তির ঢেকুর তারা ছাড়ে, অসন্তুষ্ট না। হাত থেকে মুখে আসে খাবার, এতটুকুই তারা সন্তুষ্ট। প্রবাসী, এই যশোরের কত প্রবাসী মালয়েশিয়া থাকে, সৌদি আরব থাকে, বছরের পর বছর বাপমার চেহারা দেখে না, বউ বাচ্চার চেহারা দেখে না, বিদেশ থেকে প্রবাসী রেমিটেন্স গুলো পাঠায়। অশিক্ষিত প্রবাসী, অশিক্ষিত শ্রমিক, অশিক্ষিত কৃষক, অশিক্ষিত। তারা দেশকে যখন এগিয়ে দেয়, দেশকে পিছিয়ে দেয় কারা? দেশকে পিছিয়ে দেয় কারা? এক শ্রেণীর শিক্ষিত নামের কলম চোরেরা, যারা সমাজে কোরআন প্রতিষ্ঠা দেখতে চায় না। বন্ধুগণ, সব ঠিক হয়ে যেত, শুধু জনপদে দরকার হলো কার বিধান? আসতে বলবেন না, কার বিধান? দুনিয়াটা আলোকিত হয় কার সূর্য দিয়া? বলেন, কার সূর্য দিয়া? এই জমিনের উর্বরতার শক্তি কার? আসতে বলবেন না, কার? 7টা সমুদ্র কে বানিয়েছেন? পৃথিবীর সব সৃষ্টি আল্লাহর গুণগান গায়, কিন্তু বান্দা নাফরমানি করে। খালি বান্দার সমস্যা, তাছাড়া কোনো প্রাণীর সমস্যা নাই। আশ্চর্য হবেন, একটা প্রাণী আছে জলভাগের এবং স্থলভাগের মধ্যে সবচেয়ে বড় প্রাণী তিমি মাছ, নীল তিমি, যার হাড়ের ওজন হলো 600 কেজি। হাড়ের ওজন কত? হাড়ের ওজন যদি হয় 600 কেজি, তাহলে ওর ওজন কত? কম। একটা হাড়ের ওজন, তিমি মাছের হাড়ের ওজন হলো 600 কেজি, মানে একটা ট্রাক। যে প্রতি মিনিটে হার্টবিট হয়, তার হৃদস্পন্দন হয় প্রতি মিনিটে 8 থেকে 10 বার। এই হৃদস্পন্দন, হার্ট যে বিট হয়, হৃদস্পন্দন যে হয়, কম্পমান যে হয়, এটার আওয়াজ শোনা যায় 4 মাইল দূরের থেকে। কয় মাইল দূর থেকে? 4 মাইল দূর থেকে। ওই তিমিকে সকাল বিকাল পেট পুরে খাওয়ান তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? আবার বাবুই পাখি কি সুন্দর করে ওই তাল গাছে বাসা বাঁধে, কি সুন্দর তার জীবন, লাইফ স্টাইল। পৃথিবীর কোন রাজা প্রেসিডেন্টরাও এত আরাম লাইফ লিড
তাদের জীবনে থাকে না। এত সুন্দর তাদের উন্নত জীবনযাত্রা, জীবনের স্টাইল, লাইফ স্টাইল। সে কি স্থলভাগে চলে না আকাশ পথে চলে? বলেন তো কি পথে চলে বলেন? 24 ঘন্টা ওর বাসা ছাড়া সর্বক্ষণ সে কোন পথে চলে? আকাশ পথে। আমরা কি চলি? কোন রাজা চলে এরকম? বাবুই পাখির মতো কি ক্ষমতা আছে সর্বক্ষণ বিমানে চড়া? বাবুই পাখি কিসে চড়ে বলেন? আকাশ পথে চলে। তার বিমানের সিস্টেম করা আছে আল্লাহ তাআলা তার মাথার মধ্যে মোটর দানার মতো একটা ব্রেন, মোটর দানা ছোট্ট, ওর মধ্যে উড়ে যাওয়ার বিমান সিস্টেম করা আছে। যেরকম সুবহানাল্লাহ। পাখিকে সামনে এনে বিজ্ঞানীরা বিমান আবিষ্কার করেছে। যেরকম সুবহানাল্লাহ। বাবুই পাখি কি সুন্দর তার বাসা, বাসাটাও হাইফাই। এই যে বিগত কয়েক বছর ধরে সিডর গেল, আইলা গেল, ফণি গেল, বুলবুল গেল, কত কি গেল, আমার আপনার বাড়িগুলো সব ভেঙ্গে চুরমার হয়ে গেছে। কয়রা এখনো চিহ্ন হয়ে আছে, পায়ে গেছে এখনো চিহ্ন হয়ে আছে। কিন্তু বাবুই পাখি সে তার সুন্দর বাসা বানিয়েছে তাল গাছে। তাল গাছও ঠিক আছে, ওর বাসাও ঠিক আছে। যেরকম সুবহানাল্লাহ। কেন? কি জন্য? এর কারণটা হলো বাবুই পাখির জিকির আছে না নাই বলেন? আসতে বলবেন না, আছে না নাই? ওর জিকিরে কোনো সমস্যা নাই, ওর কোনো খাদ্য গুদামও লাগে না। সকালবেলা ওর বাসার মধ্যে কোনো খাদ্য গুদামও নাই, কোনো খাবার মজুদও নাই, সে কোনো টেনশনও করে না। সকালবেলা খালি পেটে ঘর থেকে সুন্দর করে বিমানটা অন করে ফেলে, বিমানে চড়ে সারাদিন ধরে আল্লাহর জিকির করে, খাবারগুলো অনুসন্ধান করে করে খাবারগুলো নিয়ে পেটে তুলে, ভরা পেট নিয়ে আল্লাহর জিকির করতে করতে তার বাসায় প্রবেশ করে। যেরকম সুবহানাল্লাহ। কোনো প্রাণীর মধ্যে গন্ডগোল নাই, জলভাগে গন্ডগোল নাই, স্থলভাগে মানুষ ছাড়া কোনো প্রাণীর মধ্যে গন্ডগোল নাই। কিন্তু মানুষের মধ্যে গন্ডগোল কেন? খাদ্যের সমস্যা, নেতৃত্বের সমস্যা, কত কি সমস্যা। এই সমস্যার জন্য সবচাইতে বড় কারণ হলো সম্পদের অভাব না বন্টনের অভাব? বলেন কিসের অভাব? সম্পদের অভাব না বন্টনের অভাব? বন্টনের অভাব। আমার বন্ধুগণ, আমি আপনি কেউ থাকবো না, দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। সবচেয়ে বড় একটা অর্জন আমরা করব, সেটা হলো পাপকে আমরা ছেড়ে দেব। কারণ পাপ করলে আমাকে 7টা নিন্দনীয় জিনিস আমার মধ্যে চলে আসবে। নাম্বার 1, যে বান্দা পাপ করবে সে নির্লজ্জ হয়ে যাবে। নাম্বার 2 হলো তার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। নাম্বার 3 সে রোগাক্রান্ত হয়ে পড়বে। নাম্বার 4 তার রিজিক বরকত শূন্য হয়ে যাবে। নাম্বার 5 সবাই তাকে ঘৃণা করবে, সামনে পেলে ভয়ে ভয়ে সালাম দেবে, আর মনে মনে বলবে চান্স পাইলে খাইয়া ফেলাম। কি কথা বুঝেন নাই? এরকম লোক আছে না নাই? বলেন তো আছে না নাই? নাম্বার 6 হলো অন্তরটা তার কালো হয়ে যাবে, ভালো ভালো মানুষগুলোকে ধরে এনে মেরে ফেলবে, হত্যা করবে, তার অন্তরে কোনো রেখাপাত করবে না, কোনো কষ্ট হবে না। নাম্বার 7 হলো ওই বান্দার দোয়া কখনো কবুল হবে না। এই জন্য পাপের কাজের দিকে আমরা যাব না। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, পাপ যে হবে না তা নয়, পাপ তো হতেই পারে। কোন বান্দার জীবনে পাপ নেই? পাপ তো হতেই পারে, কিন্তু পাপ করার পরে যে বান্দার চোখের পানি বের হয়, আল্লাহর সেজদায় পড়ে আল্লাহকে বারবার বলে, আল্লাহ আমি তো আসামি তোমার কাছে, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। আল্লাহর কসম করে বলি, যদি কোনো বান্দা তওবার শর্ত পূরণ করে যদি চোখের পানি ফেলে যদি মাফ চেয়ে নেয়, আল্লাহ তাআলা ওই বান্দাকে সঙ্গে সঙ্গে সেই গুনাহটা মাফ করে দেন। জোরে বলি সুবহানাল্লাহ। মাফ চাইবো কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? আখিরাত আছে না নাই? আসতে বলবেন আখিরাত আছে না নাই? আখিরাতের কাজটা দুনিয়াতেই করে যেতে হবে আমার ভাইয়েরা। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম বললেন তোমরা জাহান্নামের স্থায়ী বাসিন্দা হয়ে যাবে যদি বড় বড় পাপ করে দুনিয়া থেকে বিদায় নিয়ে নাও। কিন্তু এরপরে তিনি আশার বাণী দিচ্ছেন। আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা আসহাবুল জান্নাহ হুম ফিহা খালিদুন। জোরে বলুন আল্লাহু আকবার। আমি কি শেষ করে দেব আলোচনা? যে ওঠে কেন 2-1 করে? হ্যাঁ, ও প্রকৃতির কাজে যাচ্ছে। আচ্ছা, কি সুন্দর ভাষা, দেখেন কি সুন্দর একটা ভাষা বললো না? যশোর না? হ্যাঁ, যশোরের ভাষা তো মাশাআল্লাহ, এটা বেস্ট। বলি আলহামদুলিল্লাহ। বসে
আল্লাহ তাআলা এবার আশার দিক তুলে ধরছেন, বান্দা পাপটা ছেড়ে দিবা, ইমানটা ভালো করে আনবা। ইমান আনা মানে কি মানুষকে ঠকানো? ইমানদার কি মানুষকে ঠকাতে পারে? ইমানদার কি মিথ্যা কথা বলতে পারে? ইমানদার কি আমানতের খেয়ানত করতে পারে? ইমানদার কি চুরি করতে পারে? ইমানদার কি প্রতিবেশীর সঙ্গে খারাপ আচরণ করতে পারে? ইমানদার কি হালালকে হারাম করতে পারে? কিন্তু আজকে তো ইমানদারের ভিতরে সবই ঢুকে আছে। দাবি করতেছে ইমানদার, নামই ইমান আলী, নাম কি? ইমান আলী, কিন্তু নামাজ পড়ে না। নাম হলো রমজান আলী, রমজান মাসে দুপুরবেলা ইফতার করে, আছে না এরকম? আছে না? নাম হলো আতর আলী, গোটা গায়ে গাজার গন্ধ। নাম হলো বাদশা মিয়া, ভিক্ষা করে খায়। নাম কি রাখছে? বাদশা মিয়া। কাম তো হবে না। ইমান আলী দিয়ে জান্নাত পাওয়া যাবে না, ইমান টানতে হবে ভালো করে। আল্লাহু আকবার বলেন। ইমান এনেছেন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমান এনেছেন সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি ইমান তারা এনেছেন, কি ইমান তারা এনেছেন, কি জীবন তারা গড়েছেন। আইনটাকে আইনের জায়গায় রেখেছেন, নিজের বিরুদ্ধে রায় চলে গেছে মাথা পেতে মেনে নিয়েছেন। আইন সবার জন্য কি? আসতে হলো আইন সবার জন্য কি? সমান। এটা ইসলাম বলে দিয়েছে। কিন্তু আমার দেশ সহ গোটা পৃথিবীর অধিকাংশ জায়গায় কি আইন সবার জন্য সমান? আইন সবার জন্য সমান না। ক্ষমতা যার, আইন তার, জোর যার, মুল্লুক তার। এটা কি ইসলাম অনুমোদন করে? না। সাইয়েদনা ওমর ফারুকের কথা আমার মনে হলো, দেখেন তিনি নিজে একটা ঘোড়া কিনেছেন। কি কিনেছেন? ঘোড়া। ঘোড়াওয়ালার কাছ থেকে ঘোড়া কিনে সেই ঘোড়াটা নিয়ে উনি চলে যাচ্ছেন বাড়ির দিকে। লেনদেন হয়ে গেছে। আল্লাহু আকবার। কি মানুষ ছিলেন তারা, দেখেন ইমান কাকে বলে দেখেন। তো ঘোড়াটা কিনে উনি টাকা লেনদেন করে চলে যাচ্ছেন। 4-5 মাইল যেতে না যেতেই ঘোড়ার 4টা পাই নষ্ট হয়ে গেছে। ঘোড়ার 4টা পা যখন নষ্ট হয়ে গেছে, সাইয়েদনা ওমর ফারুকের মেজাজটা গরম হয়ে গেল। নতুন ঘোড়ার টাকা দিয়ে কিনলাম, ঘোড়াটা নষ্ট হয়ে গেল। অকেজো ঘোড়া, অসুস্থ ঘোড়া আমাকে দিয়েছে মনে হয়। ঘোড়াওয়ালার কাছ গিয়ে বললেন, ঘোড়াওয়ালা তোমার এই ঘোড়াটা তুমি নিয়ে নাও, আমাকে টাকাটা ফেরত দিয়ে দাও। ঘোড়াওয়ালা বলে, আমি তো আপনাকে অসুস্থ ঘোড়া দেই নাই, আমি আপনাকে সুস্থ ঘোড়া দিয়েছি। সাইয়েদনা ওমর ফারুক বললেন, শোনো আমি এত কিছু বুঝবো না, কিছুক্ষণ আগে তোমার সঙ্গে লেনদেন হলো, ঘোড়ার সম্পর্কে তুমি ভালো জানো, আমি ঘোড়া নেব না। ঘোড়াওয়ালা বলতেছে, আমিরুল মুমিনিন আমি সামান্য ঘোড়াওয়ালা, আপনি খলিফাতুল মুসলিমিন, কিন্তু এই বিচারের ক্ষেত্রে আমি আপনার কথাও মানবো না, আমার কথা আপনার মানার দরকার নাই, চলুন আমরা আদালতে যাই। কোথায় যাই? আদালতে যাই। কে বলে? কে বলে? ঘোড়াওয়ালা। কাকে বলতেছে? অর্ধ দুনিয়ার শাসককে বলতেছেন। সাইয়েদনা ওমর ফারুক বললেন, ঠিক আছে চলো, তুমি যখন আমার বিরুদ্ধে বাদী হলে, আমার বিরুদ্ধে যখন মামলা দেবে, চলো আদালতেই যাই, আদালতে যা বলবে এটাই ফয়সালা হবে। চলে গেছেন আদালতে। আদালতে যাওয়ার সঙ্গে সঙ্গে বিচারপতির সামনে দাঁড়ায় গেছে। খলিফা ওমর ফারুককে সালাম জানিয়ে বলছেন, আমিরুল মুমিনিন আপনি এই জায়গায় কেন, কি জন্য আপনি এখানে হাজির হয়েছেন বলুন। তিনি বলছেন, শোনো বিচারপতি, এই যে ঘোড়াওয়ালা আমার কাছে ঘোড়া বিক্রি করেছে, অসুস্থ ঘোড়া, ঘোড়া ফেরত দেব, টাকা নেব, সে রাজি হয় না, এই জন্য আদালতে হাজির হয়েছি। এবার তিনি বলছেন, আমিরুল মুমিনিন আপনার কথা শুধু শুনে তো রায় দেওয়া যাবে না, ঘোড়াওয়ালার মুখ থেকে কতগুলো শুনতে হবে। ঘোড়াওয়ালার মুখ থেকেও তিনি কথা শুনলেন। দুপক্ষের কথা শুনে বিচারপতির আসনে বিচারপতি বসে কাজী শুরাই ইবনুল হারিস বলছেন, সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার নাম শুনলে রোম পারস্য থরথর করে কাঁপে।
আপনি হচ্ছেন অর্ধ দুনিয়ার শাসনকর্তা। রাসূল বলেছেন, আমার পরে যদি নবুয়তের সিলসিলা যদি জারি থাকতো, আমার পরে নবী হতো লাকানা ওমর। আপনার সম্মান, আপনার মর্যাদা অনেক বেশি, এটা আমি বিশ্বাস করি। কিন্তু আপনি আমার কাছে আজকে যে বিচার নিয়ে এসেছেন, আজকের বিচারের রায় আপনার পক্ষে যাবে না। আজকে বিচারের রায়টা আজকে ঘোড়াওয়ালার পক্ষে চলে যাবে। একটু জোরে বলি সুবহানাল্লাহ। কার পক্ষে যাবে? ঘোড়াওয়ালার পক্ষে যাবে। সাইয়েদনা ওমর ফারুক কিছুই বললেন না, বললেন ঠিক আছে, একটু আমাকে বুঝায় দেন। বিচারপতি বুঝায় দিচ্ছেন, আমিরুল মুমিনিন, আপনি আমার সামনে বসে বসে কথা বলতেছেন, এখন 5 মিনিট পর 10 মিনিট পর আপনি সুস্থ থেকে আমার সঙ্গে কথা বলতে পারবেন, তার গ্যারান্টি কি? সুস্থ মানুষ যে কোনো সময় অসুস্থ হতে পারে, প্রাণ আছে যার, মৃত্যু আছে তার, যে কোনো মুহূর্তে একটা মানুষ অসুস্থ হতে পারে। যেমন আপনি ঘোড়া যখন কিনেছেন, লেনদেন ক্লিয়ার হয়ে গেছে, কেনা বেচা কমপ্লিট হয়ে গেছে, আপনার মালিকানায় যখন ঘোড়া চলে আসছে, আপনার মালিকানায় থাকা অবস্থায় ঘোড়া অচল হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছে, এটার দায় আপনি ঘোড়াওয়ালাকে দিতে পারবেন না। আপনাকে এটা লাভ লস মেনে নিয়ে আপনাকে এটা গ্রহণ করতে হবে। সাইয়েদনা ওমর ফারুক কোনো কথা বললেন না, আস্তে করে সেই জায়গা থেকে হাসতে হাসতে চলে গেলেন, নিজের বাড়িতে চলে গেলেন। পরের দিন মজলিসে শুরার সদস্য, সমস্ত মন্ত্রী পরিষদ বৈঠকে তিনি বসে গেলেন। মন্ত্রীদেরকে বসেন, শুরাই ইবনুল হারিস আল কিন্দি, সে আমার মতো ওমরের বিরুদ্ধে পর্যন্ত সে রায় দেওয়ার সাহস পেয়েছে। সে কোনো ব্যক্তিকে না দেখে বিচার, সে কোনো ব্যক্তিকে দেখে বিচার করে না, ব্যক্তিকে না দেখে বিচার করে, সঠিক বিচার করে। আমার বিরুদ্ধে যে বিচারপতি বিচার করার সাহস পায়, ওকে আঞ্চলিক বিচারপতি না বানায় তাকে সেন্ট্রাল বিচারপতি বানায় দাও। জোরে কান সুবহানাল্লাহ। আইন সবার জন্য, আইন সবার জন্য। তাহলে ওমরের আদালতে, ওমরের শাসন আমলে শাসকের বিরুদ্ধে রায় গেলে সেই বিচারের প্রতি প্রমোশন হতো। আর আজকের দুনিয়ায় শাসকের বিরুদ্ধে রায় গেলে তাকে পাগলা বানায়া দেশ থেকে হিজরত করে আসবে। ঠিক কিনা? এতটুকুই তফাৎ। আমার দেশে এখন চলে হক কথা না তেল মারা কথা? হক কথা না তেল মারা কথা? তেল মারা কথা। আর শুধু গান আর বাজনা। সংসদে 15 বছর যত গান শুনছে জাতি, সংসদে যে বেশি গান গাইছে, ওর গান গাওয়া বেশি হওয়ার কারণে এবার আর চান্স পায় নাই। ফাটাইছে বহু, এখন তুই বাইরে ফাটা। এও কয় ঠিক। হ্যাঁ, ও কইছে ঝকে, তাই না? বুঝুক আর না বুঝুক, সমস্যা নেই। আজান হয়ে গেছে আরো 10-15 মিনিট আগে। আমি এসেছি এখানে অনেক আগে, কিন্তু আমি বুঝি না লোকজন আসতে একটু দেরি করে কেন। জুমার আজান হয় 12:15, 12:30, আর মুসল্লি হাজির হয় 1:29 এটা উচিত না। মাহফিলে একটু আগে ভাগে আসলে আমরাও আগে ভাগে উঠতে পারি। আবার দেখেন মাহফিলে অনেকের, যিনি সবার শেষে আসছেন, তিনি কি আলোচনা কিছু বুঝবেন? বুঝবেন না। এখন ওয়াজ শেষে বলবেন, হুজুর কি ওয়াজ করলেন কিছুই তো বুঝলাম না। আসছে কিন্তু সবার শেষে। সম্মানিত ভাইয়েরা, যে যেখানে আছি আমরা কি উঠবো না? আমি এমন হুজুর না যে নামাজ পড়বো না, আমরা সবাই নামাজ পড়বো। জোরে বলি ইনশাআল্লাহ। এখানে জামাত হবে, নামাজ হবে, কেউ যাবেন না। আমাদের শেষ কাজ হবে হলো দোয়া। আমরা দোয়ার আগে আমরা এখান থেকে উঠবো না। জোরে বলি ইনশাআল্লাহ। একটু আমার দিকে তাকান। সম্মানিত বন্ধুগণ, সাইয়েদনা ওমর ফারুকের কথা বলছিলাম। তিনি যখন খলিফাতুল মুসলিমিন, পার্শ্ববর্তী দেশের এক রাজা, জাবালা নামে এক রাজা, সে ওমরা করতে আসছে। কি করতে আসছে? ওমরা। ওমরার পোশাক হলো 2টা পোশাক, একটা হলো গায়ে, আরেকটা হলো অঙ্গে। জাস্ট নাভি থেকে একদম মানে গিরার উপর পর্যন্ত সেলাইবিহীন একটা কাপড়, আর গায়ে একটা কাপড়, এই 2টা কাপড় পরতে হয়। তো এই রাজা জাবালা এহরামের কাপড় পরে যখন কাবার চতুর্পাশে তোয়াফ করতেছিল, হঠাৎ করে কোন এক আল্লাহর গোলামের পায়ের সঙ্গে প্যাঁচ লেগে এহরামের কাপড়টা তার শরীর থেকে খুলে যায়। তো খুলে গেলেই প্রচন্ড খেপে যায় রাজা। হিতাহিত সে সেন্সটাকে আর কন্ট্রোল করতে না পেরে মারছে থাপ্পড়।
ওই ব্যক্তির গাল যেতে। তো ইহরাম অবস্থায় তো ফালা রাফাথা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ, এই কাজ করা যাবে না। এই রিপোর্ট ওই আল্লাহর গোলাম দিয়েছেন ওমরের কানে। সাইয়েদনা ওমর, আমি একজন গোলাম হতে পারি, কিন্তু রাজা জাবালা আমাকে ইহরামরত অবস্থায় আমার গালে একটা থাপ্পড় মারছে। কি তাই? আচ্ছা ঠিক আছে, আমি এটা আমলে নিলাম। সাইয়েদনা ওমর ফারুক বলেন, জাবালা, তুমি আমার পার্শ্ববর্তী দেশের একজন রাজা বটে, কিন্তু তুমি আল্লাহর ঘর তওয়াফের সময় বড় একটা অন্যায় করেছো। কি? তুমি থাপ্পড় মেরেছো একজনের গালে। কি? সে তো একজন সাধারণ মানুষ, আমি একজন রাজা, আমি থাপ্পড় মারতেই পারি। সাইয়েদনা ওমর ফারুক বললেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, রাজার প্রজার ভিতরে আল্লাহর কাছে কোনো তফাৎ নেই। তুমি যেমন করে ওর গালে থাপ্পড় মেরেছো, ও তোমার গালে তেমন করে থাপ্পড় মারবেই। এটাই বিচার। আল্লাহু আকবার বলেন। এটাই বিচার। এটার নাম ইসলাম। এটার নাম কি বলেন? ইসলাম। এটার নাম হচ্ছে ঈমান। এটার নাম কি বলেন? ঈমান। ইসলাম এমনি এমনি আসে নাই, আগে গুণ অর্জন করতে হবে। সেই গুণ আমরা অর্জন করব। জোরে বলি ইনশাআল্লাহ। নামাজ পড়ব কয় ওয়াক্ত? নামাজ পড়ব কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ পড়বেন। কারা কারা একটু হাত তুলে দেখেন তো দেখি। জোরে বলি ইয়া আল্লাহ। আরো জোরে ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন। আরো জোরে আমিন। আরো জোরে আমিন। হাত নামান। সম্মানিত ভাইয়েরা, অনেক আগে, এখন থেকে আরো 20 মিনিট আগে আজান হয়েছে। নামাজ আমরা পড়বো একটু পরে। দয়া করে এটা নিয়ে আবার ইখতিলাফ বা মতনৈক্য কেউ করবেন না। একটু বসেন। এই যে ওঠেন কেন? এই যে ভাই বসেন একটু। মাহফিল কমিটি তারা এই কষ্ট করে আয়োজনটা করেছেন। যদি ব্যাগটা যায় আপনার কাছে, আপনি কি রাগ করবেন না খুশি হবেন? খুশি হব তো ইনশাআল্লাহ। একটু ব্যাগ যাচ্ছে, আমার মা বোন